নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের সামনে আমি নিয়ে চলে আসলাম একটা দুর্দান্ত রেসিপির ভিডিও। আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা বানাতে হাতে গোনা মাত্র 5 মিনিট সময় লাগে। এর বেশি সময় কিন্তু একটুও লাগবে না। রেসিপিটা বানানো খুবই সহজ। যে কোনো নিরামিষ দিন হোক বা এমনি দিনে আপনারা কিন্তু গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। এমনকি রুটির সাথেও খেতে কিন্তু রেসিপিটা ভালোই লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি বানাবো চিচিঙ্গার রেসিপি। সেজন্য এখানে দেখুন এরকম সাইজের 3টে চিচিঙ্গা নিয়ে নিয়েছি। এবার প্রথমেই ছুরির সাহায্যে এই চিচিঙ্গার ওপরের যে খোসাগুলো থাকে সেগুলোকে একটু এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। বেশিভাবে ছাড়ানোর প্রয়োজন নেই, এইভাবে ছাড়িয়ে নিলেই হবে। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এবার দেখুন চিচিঙ্গার মাথার এবং পেছনের দিকটা কেটে বাদ দিয়ে এইভাবে হাফ করে নিয়ে সেটাকে আবার আমি দুভাগে ভাগ করে নিলাম। এবার এই যে সাদা অংশটা থাকে এটা কিন্তু বের করে নিতে হবে। আমি হাতের সাহায্যে কিন্তু বের করে নিচ্ছি। বের করে নিলাম। এবার এগুলোকে আমি কেটে নিচ্ছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে কাটতে হবে। ঠিক এরকম সাইজ করে কেটে নেবেন। আমি এইভাবে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে আরও ছোট ছোট করলেও করতে পারেন। এবার এদিকে দেখুন আমি সমস্ত চিচিঙ্গাগুলো কেটে নিয়ে চলে এসেছি। এবার অপর দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রেসিপিটা সর্ষের তেলেই বানাবো। এবার কড়াই চারিদিকে তেলটাকে ছড়িয়ে দিয়েছি। হাই ফ্লেমে প্রথমে তেলটা গরম করে নিয়ে এবার ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ টিস্পুন কালো জিরে আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এইভাবে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিলে দেখবেন আর কিন্তু ছিটকে আসবে না। এবার একটু নাড়াচাড়া করে 15 সেকেন্ড মতো জিনিসগুলো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা চিচিঙ্গাগুলো। এবার এর ওপর থেকে দিয়ে দিলাম আমি নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর প্রথমে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আপনাদের বলে রাখি, এখানে কিন্তু আমি সেরকম কোনো মশলাও ব্যবহার করব না, শুধু নুন হলুদ গুঁড়ো আর একটা মশলা ব্যবহার করব। এবার এইভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি ভেজে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেব যে চিচিঙ্গাগুলো কতটা ভাজা হয়েছে, কতটা সেদ্ধ হয়েছে। তবে পুরোপুরি কিন্তু এখনও সেদ্ধ হয়নি চিচিঙ্গাগুলো, আর একটু ঢাকা দিয়ে এটা ভাজতে হবে। এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা এখানে আমি হাফ টিস্পুন ব্যবহার করেছি। জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আপনাদের একটু দেখালাম যে এখনও কিন্তু চিচিঙ্গাগুলো একটু সেদ্ধ হবে, সেজন্য আবারও এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। ফিরে এলাম আরও কিছুক্ষণ পর। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি একটা উপকরণ, সেটা হচ্ছে ছানা। এখানে আমি ছানা ব্যবহার করেছি, আর এই ছানাটা কিন্তু আমার ঘরে তৈরি ছানা, একদম অল্প ব্যবহার করেছি। তবে আপনারা যদি মনে করেন যে ছানাটা ব্যবহার করবেন না, তার বদলে যদি পনির ব্যবহার করতে চান তাহলে পনিরটাকে কিন্তু গ্রেট করে এখানে ব্যবহার করবেন। এবার ভালো করে ছানাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর ওপর থেকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি ধনেপাতার কুচি। তবে আপনাদের কাছে যদি বাড়িতে ধনেপাতা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কিন্তু কসৌরি মেথিও আপনারা ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। এবার ভালো করে আর একটু 1-2 মিনিট মতো এটাকে আমি ভাজা ভাজা করে নেব। আর আমি এখানে ঢাকা দিচ্ছি না। এই রেসিপিটা বানানো কতটা সহজ সেটা আপনারা দেখতেই পারলেন। মাত্র 5 মিনিটে চিচিঙ্গার এরকম একটা রেসিপি তৈরি হয়ে যাবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা অবশ্যই কিন্তু ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে।